আজকে আমি কথা বলবো বেঙ্গলি ব্লগ বাই সোমাদিকে নিয়ে। তবে সেটা অবশ্যই কোনো রুড ভাবে খারাপ ভাবে কিছু ভাবে বলবো না। তো কি কথা, আমার ভিডিওটা পুরো দেখো, তাহলেই বুঝতে পারবে যে কি বিষয়ে কথা বলতে এসেছি। তো তার আগে চলো ইন্ট্রোটা দিয়ে নি। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো সোমাদের সঙ্গে আমার দুবার সামনাসামনি দেখা হয়েছে, কথা হয়েছে। ভালো সোমাদের সঙ্গে আমার কিন্তু মানে কথন হয়েছে, বা বলতে গেলে ভালো ওনার সঙ্গে একটা আমার পরিচয় আছে। আমাদের বাইরে মানে এমনি কোনো ফোন আলাপ হয় না, কিন্তু বাইরেই দুবার তার সঙ্গে সামনাসামনি পরিচয় হয়েছে, কথা হয়েছে, আলাপ আলোচনা হয়েছে। তো মানুষটা কিন্তু খারাপ না। সামনে থেকে আমরা এই যে ইউটিউবে যে আমরা দেখি ভিডিওর মাধ্যমে, এই ধরো 15 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, সেই দেখে কিন্তু মানুষকে চেনা যায় না। যখন মানুষকে আমরা সামনে থেকে দেখবো, তার সঙ্গে কথা বলবো, তখনই কিন্তু সেই মানুষটা কিরকম একটু হলেও বোঝা যাবে, সামনে থেকে কথা বললে বোঝা যাবে। তো যতটুকু আমি দুবার সোমাদিকে দেখেছি, আর বেশ অনেকক্ষণ, এমন না যে 25-30 মিনিট, এমন না, অনেকক্ষণ ধরে তার সঙ্গে কিন্তু থেকেছি, কথা বলেছি, মিশেছি। তো ভালো লেগেছে মানুষটাকে। তো কি বিষয়ে কথা বলবো? হ্যাঁ, গোপাল নিয়ে কথা বলবো। তো গোপাল যে আগে তো আমরা দেখতাম সবাই কিন্তু গোপাল সেবা করতে পারতো না, বা গোপাল রাখতো না। খুব কম সংখ্যক বাড়িতেই কিন্তু গোপাল রাখা হতো বা গোপাল সেবা করা হতো। বয়স্ক যারা ছিলেন তারাই কিন্তু গোপাল রাখতেন, গোপাল সেবা করতেন। কেননা গোপালকে রাখা কিন্তু একটা একদম বাচ্চাদের মতন করে রাখা। 4 বেলা তাদেরকে খেতে দিতে হবে, চান করাতে হবে, ঘুম থেকে ওঠাতে হবে, আবার ঘুম পাড়াতে হবে, এইসব নানান কাজ থাকে। তো বাড়ির যারা বয়স্ক যারা থাকে, যাদের কাজ মোটামুটি একটু কম থাকে, যারা এই ঠাকুর দেবতা নিয়েই থাকতে পারবে, তো তারাই কিন্তু গোপালটা রাখতো গোপাল সেবা করার জন্য। আর বিশেষ করে বয়স্ক যখন হয়ে যায়, তাদের যে একটা আমাদের মহিলাদের যে শরীরের একটা ব্যাপার থাকে, সেই ব্যাপারটা ওদের থাকে না, তো তার জন্য ওদের পক্ষে সেটা সুবিধাও হতো। এখন দেখছি গোপাল কিন্তু সবার ঘরে প্রায় গোপাল আছে। হ্যাঁ, আমারও আছে। আমার 2011 থেকে আমার ঘরেও গোপাল আছে। আমার দিদি বৃন্দাবনে গেছিল, তখনই আমাকে একটা গোপাল এনে দেয়। তো আমি গোপালটা পেয়ে একটুখানি মানে আমি তাকে কি করে সেবা করব, কি করে আমি তাকে লালন পালন করব, কেননা আমি একা, আমার বাচ্চা তখন ছোট। তো আমার একার দ্বারা কিন্তু সম্ভব না। আমি তখন ভাবছিলাম আমি কি করব, কিন্তু সে যখন আমার কাছে এসে পড়েছে, তাকে তো আমি মানে অন্য কাউকে দিয়ে দিতে পারি না, তাকে তো আমার কাছে রাখতেই হবে। তো তখন আমি কি করলাম, আমাদের যে পুরোহিত আছেন, মানে এখানে না, আমি তো এখন অন্য জায়গায় থাকি, আমার যে যেখানে আমার বাড়ি লিলুয়াতে, সেখানে যে পুরোহিত আছেন, উনি আমার লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, নারায়ণ পুজো এইগুলো করেন বহু বছর ধরে। তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে ঠাকুরমশাই, আমি কি করব, কেননা আমি যদি প্রাণ প্রতিষ্ঠা করি, তাহলে তো আমাকে সেই বাচ্চার মতনই সেবা দিতে হবে, সেটা কিন্তু আমার দ্বারা সম্ভব না। তো তখন ঠাকুরমশাই বললেন যে আপনি যেমন অন্য যে ঠাকুর আছে আপনার ঘরে, যেমন জল বাতাসা দেন, যেমন সন্ধ্যা আরতি দেন, ধূপ দীপ জ্বালান, তো সেই রকমই করবেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাই আমি করতে লাগলাম। তারপরে গত বছর আমার এক মামাতো দিদি থাকে, মামাতো দিদি হচ্ছে ইছাপুরে থাকে। তো সে ভীষণ গোপালের ভক্ত। তো সে একটা গোপাল বাড়িতে আনলো। আনার পরে সে প্রাণ প্রতিষ্ঠা করলো। কি করে? এই যে ঠাকুর মশাই ডেকে যে প্রাণ প্রতিষ্ঠা, সেটা কিন্তু না, সে করলো ওই 5 দিন না কদিন, যে প্রথম দিন কোনো শস্য দিয়ে চাপা দিয়ে রাখতে হয়, ফুল দিয়ে চাপা দিয়ে রাখতে হয়, ফল দিয়ে চাপা দিয়ে রাখতে হয়, সবজি দিয়ে চাপা দিয়ে রাখতে হয়। তো এইভাবে কিন্তু তার প্রাণ প্রতিষ্ঠা হয়। তো সেইভাবেই প্রাণ প্রতিষ্ঠা করলো। তো করার পরে আমাকে বললো যে এইভাবে প্রাণ প্রতিষ্ঠা করেছি। আমি তখন ইউটিউবে সার্চ দিইনি, অটোমেটিক সেই ভিডিওগুলো আমার ইউটিউবে আসতে লাগলো। মানে আমি যখন আমার দিদির কাছে ওরকম শুনেছি, তার আগে থেকেই কিন্তু ওরকম মানে 2-1 দিন আগে থেকেই ওই ভিডিওগুলো আমার কাছে আসতে আরম্ভ করেছিল। আমি বললাম হ্যাঁ, আমি তো এরকম শর্ট ভিডিও দেখেছি। বলে হ্যাঁ, আমিও দেখেছি। তো দেখে আমি সেইভাবেই করলাম, আর আমার প্রাণ প্রতিষ্ঠা কিন্তু খুব ভালো হয়েছে, আমার দিদি বলেছে। আমি তখন ভাবলাম, তাহলে আমি তো আমার যে গোপাল আছে তার আমি প্রাণ প্রতিষ্ঠা করিনি। তো তোমরা ভাবছো যে সমাধির কথা বলতে এসে আমি এত কথা কেন বলছি, পুরোটা শোনো, বুঝতে পারবে। তো আমি তখন ভাবলাম যে আমি তো আমার গোপুর প্রাণ প্রতিষ্ঠা করিনি, আমার গোপাল সোনার প্রাণ প্রতিষ্ঠা করিনি, তাহলে আমি কি করব? দেখি তো। তখন আমি আবার সার্চ করলাম যে এইভাবে প্রাণ প্রতিষ্ঠা কি আমি আবার করবো। তখন আমার মনে একটা ইচ্ছা জাগলো। তখন ওখানে এক জায়গায় বলা আছে যে না, যাদের গোপাল অলরেডি তোমরা অনেক দিন ধরে নিত্য পুজো করছো, তারা কিন্তু প্রাণ প্রতিষ্ঠা না করলেও হয়, ওই নিত্য পুজোর মাধ্যমে কিন্তু গোপালের মধ্যে প্রাণ চলে আসে।
আমি এটা শুনলাম। তখন আমি আর সেখানে বলাও হলো যে না, তোমরা আর দ্বিতীয়বার কোনো রকম প্রাণ প্রতিষ্ঠা করবে না, গোপালের মধ্যে অলরেডি প্রাণ চলে এসেছে। ভালো কথা। আমি এখন থেকে কি করলাম, আমি 4 বেলা করে তাকে মানে ভোগ দেওয়া আর হচ্ছে তাকে মানে ঘুম পাড়ানো, জাগানো, এগুলো করতে আরম্ভ করলাম। তো এই হলো আমার গোপুসোনার কথা। এইবার আসি যে সমাধি যাকে নিয়ে কন্টেন্ট করে, সমাধি আর তার সম্পূর্ণ সেটা তার ব্যাপার। আমি এখানে কাউকে কিন্তু বলতে পারি না তুমি একে নিয়ে কন্টেন্ট করবে, একে নিয়ে কন্টেন্ট করবে না, এটা আমি কখনোই বলতে পারি না। হ্যাঁ, এর মধ্যে ইদানিং অনেকে ঢুকে কিন্তু এইরকম একটা মানে তালিবানি রুলস দেওয়া শুরু করেছে যে এইভাবে বলবে, মানে একে সাপোর্ট করা যাবে, ওকে সাপোর্ট করা যাবে না, একে নিয়ে ভিডিও করা যাবে, ওকে নিয়ে ভিডিও করা যাবে না, এই ধরনের অনেকে অনেক কিছু করছে। তো সেটা দেখে আমার মনে হলো যে সেই যেন ব্রিটিশ আমলটা শুরু হয়ে গেছে। ব্রিটিশ আমলে যেসব ব্যাপারগুলো চলছিল, যে আমাদের দেশের মানুষকে দিয়েই আমাদের দেশের মানুষদেরকে অত্যাচার করা হতো, তো সেই রকমই আর কিছু ছিল যে এই ব্রিটিশদের পদলেহন করা মানুষ যারা ব্রিটিশদের কাছ থেকে কিছু উপকার পাবে, সুবিধা পাবে, সেইগুলো পেয়ে ব্রিটিশদের পদলেহন করতো। আর কি পাবে, লোভে ব্রিটিশদেরকে পদলেহন করতো, তাদেরকে সমস্ত খবরাখবর এনে দিত, আর হচ্ছে নিজের দেশেরই ক্ষতি করেছে। সেটা তারা তখন বুঝতে পারেনি, কিন্তু পরে তারা ঠিক বুঝতে পেরেছে। আর এই ব্রিটিশদের বিরুদ্ধে যারা রুখে দাঁড়িয়েছিল, আমাদের স্বাধীনতা সংগ্রামী ভাই বোনেরা, তারা তাদের প্রাণটা আমাদের দেশের জন্য বিলিয়ে দিয়েছে আমাদের দেশের জন্য। তো এই ব্রিটিশরা কিন্তু কি করেছে না, যাওয়ার সময় ডিভাইড অ্যান্ড রুল, আগেই তো ডিভাইড অ্যান্ড রুলটা করেছিল, যাওয়ার সময় আমাদের দেশটাকে কিন্তু একদম খণ্ড বিখণ্ড করে দিয়ে তারপরে তারা চলে গেছে। তো ইউটিউবেও কিন্তু সেই রকম কিছু অবস্থা এখন হয়েছে। আগে যখন ইউটিউবটা আমরা করতাম তখন কিন্তু এতটা কিন্তু সবার মধ্যে শত্রুতা, আমি যে বলতে যে ব্যাপারটা, সেটা ছিল না। এখন যে ব্যাপারটা হয়েছে, মানে ইউটিউবে এই যে কন্ট্রোভার্সি জোনটায় সবাই সবার হচ্ছে শত্রু হয়ে গেছে। মানে সামনাসামনি দেখলেও কেউ কারোর সঙ্গে কথা বলবে কিনা সন্দেহ, না সামনে পেলে ছিঁড়ে খাবে, সেটা নিয়েই হচ্ছে চিন্তা। তো সেই কারণে আমি বলেছি যে ইউটিউবের মাধ্যমে যে আমরা 15, 20, 30 মিনিট যে দেখি, সেই দেখলে কিন্তু মানুষটাকে চেনা যায় না। তো সমাধিকেও আমি দেখেছি, তো সমাধিকে দেখে আমার যতটা মনে হয়েছে, সমাধি একজন ভালো মানুষ। শুধু সমাধি যে ভিডিওগুলো করছে, সেই ভিডিওগুলো সমাধি ভিউজের জন্যই করছে, আর সেটা কন্টেন্ট যেটা নিয়ে করছে সেটাতে আমার বলার কিচ্ছু নেই। শুধু আজকে সমাধির একটা ভিডিও দেখে আমার যেটা মনে হলো, সেই ব্যাপারটা নিয়ে আমাকে একটু সমাধিকে সাবধান করতে হবে, না হলে সমাধির কিন্তু মানে বিপদ হলেও হতে পারে। কেননা এখন চারিদিকে যা চলছে, কেউ কাউকে একটা চুল, একটা জায়গা কিন্তু ছেড়ে দিচ্ছে না। তো তার জন্য সমাধি, তোমাকে যদি মানে ভিডিও করতে হয়, এইগুলো দেখে শুনে কিন্তু ভিডিও তোমাকেও করতে হবে। কি ব্যাপার, তুমি যে কুকুর নিয়ে বলেছো, এই নিয়ে বলেছো, সেটাতে আমি আবারও বলছি, সেখানেও আমার কিচ্ছু বলার নেই। কেননা যেহেতু আমার বাড়িতে কুকুর নেই, কুকুর কি করে, মানে তেল খায় না কি খায়, কি খেতে ভালোবাসে, এগুলো আমি জানিও না, আমি এই নিয়ে কিছু বলবো না। হ্যাঁ, তুমি কি নিয়ে বলেছো, তুমি গোপালকে নিয়ে বলেছো। গোপালকে একটা নকুলদানা দিয়ে রাখে, বোধহয় প্যারালাইসিস না পঙ্গু, এই ধরনের কিছু একটা কথা উচ্চারণ করেছো। প্লিজ সমাধি, যদি পারো ওই ভিডিওটা তুমি প্রাইভেট করে দিও, আর না হলে তুমি ওই জায়গাটা ট্রিম করে কেটে বাদ দিও। তোমার ভালোর জন্য বলছি সমাধি। কেননা তুমি যে গোপালকে নিয়ে বলেছো যে গোপালকে একটা নকুলদানা দিয়ে বসিয়ে রাখে সারাদিন, তার প্যারালাইসিস, গোপালের প্যারালাইসিস, এরকম বলো না, এটা শুনতে ঠিক ভালো লাগে না। কেননা জানোই তো যে এইসব জিনিস, এইরকম ধর্মের জিনিস যদি একটু এদিক থেকে ওদিক হয়ে যায়, সেই কথাটা যদি অন্য কোথাও চলে যায়, তোমার এই ভিডিওটা, তাহলে কিন্তু এটা নিয়ে বিশাল কিছু হতে পারে। আর আমরা আমাদেরই ধর্মের দেবতা, তাকে যদি মানে সেই রকম সম্মান না দিতে পারি, তাহলে অন্যরা কেন দেবে বলো তো, তা বলবো সবসময় ভিডিও করো, কিন্তু নিজের যে ধর্ম, নিজের যে ঠাকুর দেবতা, এদেরকে নিয়ে কখনো কন্টেন্ট বানিও না, এদেরকে নিয়ে কখনো এই ধরনের মন্তব্য করো না। যে যেরকম ভাবে দেখো পুজো দিচ্ছে, আস্থা যার যেরকম, সেটা তার ব্যাপার, সেটা সম্পূর্ণরূপে তার ব্যাপার। সেটা যদি কোনো খারাপ হয়, সেটা তার উপরে হবে, সেটা তোমার আর আমার উপরে হবে না। কিন্তু আমরা যে এরকম বেফাস কিছু ভুলভাল মন্তব্য করে ফেলি, সেটাতে দিয়ে কিন্তু আমাদের কোনো খারাপ কিছু হতে পারে। তো এটুকুই তোমাকে বললাম। তো তুমি হয়তো, আশা করি তুমি বুঝবে এই জিনিসটা, আর বুঝে তোমার যেটা করার তুমি সেটা করবে। আর এখন আসি একটা গল্পটা হলো যে একটি মেয়ে, সেই মেয়েটির নাম হচ্ছে কেশশ্রী। তো এটা অনেকদিন আগের একটা ঘটনা, তো এটা কাল্পনিক ঘটনাও হতে পারে। তো দেখছি যে একটা মেয়েকে ঘিরে সবাই দাঁড়িয়ে আছে, আর কিছু একটা জটলা তৈরি হয়েছে। আমিও গেলাম সেখানে, কি হলো, কি ব্যাপার। তো দেখছি যে
সে হচ্ছে এরকম এলোকেশি হয়ে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থেকে 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 তার যে কেশগুলো সে ছিঁড়ছে আর ফেলছে, ছিঁড়ছে আর ফেলছে, আর বলছে যে কেশ দিলাম, কেশ দিলাম, এরকম করে ছিঁড়ছে আর ফেলছে, বলছে কেশ দিলাম, কেশ দিলাম, কেশ দিলাম, কেশ দিলাম, নট কেশ, কেশ। তো তারপরে আমি ভাবলাম কি ব্যাপার, এরকম এরকম কেন করছে, এরকম কেন করছে। সেখানে ওকে নানান রকম নানান লোকে নানান কথা বলছে, কিন্তু সেখানে ও ঠিকঠাক কারো প্রশ্ন উত্তর দিচ্ছে না। তো আমি ভাবলাম যে যাই, আমি দেখি ওর সঙ্গে দুটো কথা বলি, দুটো কথা বলে তাকে একটু শান্ত করা যায় নাকি। এরকম মাথার মানে কেশগুলো ছিঁড়ছে আর ছিঁড়ে ছিঁড়ে ফেলছে আর বলছে কেশ দিলাম, কেশ দিলাম। তো আমি তখন বলছি তুমি এরকম করছো কেন, তুমি তোমার নাম কি? তখন বলছে আমার নাম কেশশ্রী। তা আমি বলছি যে তাহলে তোমাকে আমি কি আজকে থেকে কেশশ্রী দিদি বলবো? বলছে না, আমাকে কেশদি বলবে। আমি বলছি কেন কেশদি কেন বলবো, তুমি তো কেশশ্রী, তাহলে তোমাকে আমি কেশশ্রী দিদি বলি? বলছে না। আমি বলছি তাহলে তোমাকে আমি বর্দি বলি, মেসদি বলি, শেষদি বলি? বলছে না, আমাকে কেশদি বলবে। ঠিক আছে কেশদি। আমি বলছি কেন? বলছে আমার হচ্ছে, আমি বলি তোমার নামটা এরকম কেন হলো, তোমার কি যখন জন্মেছিলে তোমার মাথায় কি প্রচুর চুল ছিল? বলছে না, চুল ছিল না। আমি বলছি তাহলে কেন? বলছে যে আমি কেশ লগ্নে জন্ম। আমি বলছি ও কেশ লগ্ন, এটা আবার হয়? বলছে হ্যাঁ হয়, কেশ লগ্নে জন্ম। তো কেশ লগ্নে জন্ম হয়ে তারপরে তোমার নাম কেশশ্রী রাখলো? বলছে হ্যাঁ, কেশশ্রী রেখেছে। আর আমি সবাইকে কেশ দিই, নে তুই একটা কেশ নে, কেশ নে, মানে এরকম বলছি, কেশ দিই, আমি সবাইকে কেশ দিই। আমি বলছি তুমি যে এত লোককে কেশ দিচ্ছ, তো কেশ দিয়ে তুমি কি করছো? বলছে আমি কেশ ছিঁড়ছি। মানে মানে ও বলছে আমি কেশ কেশ ছিঁড়ছি। আমি বলছি তুমি কেশ দিচ্ছ, দিয়ে কেশ ছিঁড়ছো, কেশটাই তো তুমি ছিঁড়ে দিচ্ছ, তাহলে আবার কেশ দিয়ে কি কেশ ছিঁড়ছো, আমি বুঝতে পারছি না। তখন আমি বললাম তোমার কি কোনো খিদে পেয়েছে? বলছে হ্যাঁ খিদে পেয়েছে। তা আমি ওর জন্য কি করলাম, রুটি আর তরকারি নিয়ে আসলাম, পাশে দোকান ছিল সেখান থেকে কিনে নিয়ে এসে আমি ওকে দিলাম। আমি দিয়ে বললাম কি নাও এটুকুনি একটু খেয়ে নাও তো সোনা বনু আমার। তো বলছে মানে বনু না কেশদি, তুমি এটুকু একটু খেয়ে নাও তো। তখন বলছে যে ছুঁড়ে ফেলে দিয়েছে, ছুঁড়ে ফেলে দিয়েছে। বলছে আমি এগুলো খাই না। বলছি আমি তাহলে তুমি কি খাও? বলছে আমি কেশ খাই, কেশ দিই, কেশ খাই, কেশ লগ্ন, মানে এইরকমই বলে যাচ্ছে, এইরকমই বলে যাচ্ছে। আমি বড্ড মুশকিল হয়ে গেল, বড্ড মুশকিল হয়ে গেল, চাপের হয়ে গেল বিষয়টা। তারপরে আমি বলছি যে তাহলে একটা কাজ করা যাক, একে মানে ট্রিটমেন্টের দরকার, ট্রিটমেন্টের দরকার। তা সবাইকে ডেকে ঠেকে করে আমি ওখান থেকে চলে আসলাম। ওকে নিয়ে মনে হয় ট্রিটমেন্টের কোথাও একটা দেওয়া ঠাওয়ার ব্যবস্থা করা হলো, এরকম কিছু। তারপরে সে কি আদৌ ঠিক হয়েছে কি হয়নি সেটা আমি আজ পর্যন্ত জানিনি, আজ পর্যন্ত আমি জানিনি, কেননা সেখানে আমি আর তারপরে ছিলাম না, সেখান থেকে আমি চলে এসেছি। ওর জন্য তার খোঁজ খবরটাও নেওয়া হয়নি, নেওয়া হয়নি। এরকম অনেক জায়গায় আমি ছিলাম, অনেক রকম আমি এরকম দেখেছি। এক জায়গায় ছিলাম, সেখানে হচ্ছে একটা আম পাগলি ছিল, আম পাগলি, সেই আম পাগলির গল্প না হয় আরেকদিন বলবো। আর হচ্ছে ওই যখন করোনার টাইমে হচ্ছে আমাদের হাওড়াতে একদল গেছিল হচ্ছে সোমনাথ মন্দির দর্শন করতে। হ্যাঁ, দর্শন করতে গেছিল, গিয়ে তারপরে না তাকে কি করেছিল, মানে যেহেতু তখন একসঙ্গে অনেকজন যাওয়াটা নিষেধ ছিল, তখন তাকে মানে কোথাও একটা ঢুকিয়ে রাখা হয়েছিল। এবার কোথায় ঢুকিয়ে রাখা হয়েছিল এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন, কোথায় তাকে ঢুকিয়ে রাখা হয়েছিল সোমনাথ মন্দির দর্শন করতে গিয়ে। তো এইটা তোমরা এখন ভাবতে থাকো। তো আজকে এই পর্যন্তই, টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি পজিটিভ। আর হচ্ছে সমাধি, তুমি একটু ভিডিও করো, আমি জানি ভিউসের দরকার, সবারই ভিউসের দরকার, কিন্তু একটুখানি তুমি দেখে শুনে ভিডিও করো। আর তোমাদের ওই দিকের ভিডিও আমি এখন দেখি না, মানে কি বলতো এক নাগারে একই রকম কন্টেন্ট, তো ভালো লাগে না দেখতে, ওর জন্য সবাইকে নট ইন্টারেস্টেড করে দিয়েছি। তো তুমি আছো, তোমাকে মনে হয় এখনো করা হয়নি। তবে তোমার ওই ভিডিওটা আমি একটু দেখলাম, মাঝে মধ্যে দেখোই তো লাইভে তোমার যাই, গিয়ে দু একটা কমেন্ট করে আবার চলে আসি। তো আজকে দেখলাম ওই ভিডিওটা দেখে একঘেয়ে যদিও ভিডিও আমার ভালো লাগে না, লাস্টের ওইটুকুনি দেখে আমার জিনিসটা মনে হলো না সমাধিকে এটা একটু বলা দরকার, তাই বললাম। এবার তুমি বলবে যে তোমাকে আমি ফোনেও বলতে পারতাম, কিন্তু তোমার সঙ্গে আমার হ্যাঁ হোয়াটসঅ্যাপে তুমি আমাকে লিঙ্ক ফিঙ্ক পাঠাও তোমার মেয়ের যে চ্যানেল আছে, কিন্তু সেইভাবে তো কথাটা তো হয় না। তাই ভাবলাম যে আমার একটা কন্টেন্ট হয়ে যাবে, আর তোমাকে এটা বলাও হয়ে যাবে যে তুমি এখন থেকে যদি ভিডিও টিডিও করো এইসব ব্যাপারগুলো একটু দেখে শুনে সাবধানে ভিডিও করো। তো আজকের মতন টাটা বন্ধুরা, ভালো থেকো, সমাধি তুমিও ভালো থেকো, টাটা।